রাজ্যে সুদখোরদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে অসম সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একাধিকবার উচ্চ সুদে ঋণ দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছেন। তবে সেই নির্দেশনা কার্যকর হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন শিলচরের বাসিন্দা মেহবুব সাদিয়ল। মেহবুব সাদিয়লের দাবি, তিনি বিষয়টি নিয়ে সিএম ভিজিল্যান্সে লিখিত অভিযোগ দায়ের করলেও এখনও পর্যন্ত পুলিশ কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। অভিযোগে তিনি জানান, অভিযুক্ত বিজু সাদিয়লের বিরুদ্ধে একাধিক নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস এনআই অ্যাক্টের অধীনে চেক বাউন্স মামলা রয়েছে। তার দাবি, শুধুমাত্র ২০০১ সালে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল এবং মোট ১৭ থেকে ১৮টি চেক বাউন্স মামলার তথ্য সামনে এসেছে। মেহবুব সাদিয়লের অভিযোগ, প্রতিটি মামলায় ঋণকে আদালতে ফ্রেন্ডলি লোন হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তবে উচ্চ সুদের হারে অর্থ ঋণ দিয়ে সাধারণ মানুষকে ঋণের জালে ফাঁসানো হতো এবং তাদের কাছ থেকে ব্ল্যাঙ্ক চেক নেওয়া হতো। তিনি আরও অভিযোগ করেন, ওই ব্ল্যাঙ্ক চেকের ভিত্তিতে আদালতে মামলা দায়ের করে প্রকৃত তথ্য গোপন করা হয় এবং ঋণ গ্রহীতাদের হুমকি ও হয়রানির মাধ্যমে অবৈধভাবে উচ্চ সুদের অর্থ আদায় করা হতো। তবে এই সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অভিযোগকারীর দাবি। এ বিষয়ে অভিযুক্ত বিজু সাদিয়লের বক্তব্য এখনও পাওয়া যায়নি। পুলিশ বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকেও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া মেলেনি। আমরা ডাইনামিক মুখ্যমন্ত্রী স্যারের নির্দেশ থাকার পরও শিলচরে অবৈধভাবে সুদখোরদের দাপটটা খুব বেশি ইদানিং চলছে। এর মাঝে একজন আমারই গ্রামের একজন বিজু সাদিয়ল, হে এরকম সুদ দিয়া মানুষকে সুদের একটা জালে ফাঁসাইয়া বিভিন্ন মানুষরে মানে হ্যারাসমেন্ট করে। এর মাঝে আমিও একজন, আমারও হ্যারাসমেন্ট করে। তার ট্যাকটিসটা হইল গিয়া বিভিন্ন মানুষের কাছ থেকে চেক লয়, ব্ল্যাঙ্ক চেক লইয়া এটা এনআই কেস করিয়া মানে ধমকি দিয়া, কেসের একটা ধমকি দিয়া অবৈধভাবে মন ইচ্ছা মতো তার সুদের যে পার্সেন্টেজটা আদায় করে। এর মাঝে প্রায় 13টা কেস দিছে বিভিন্ন মানুষের এগেনস্টে, যেমন বিজু সাদিয়ল ভার্সেস সাজ্জাদ আহমেদ লস্কর এনআই কেস নম্বর 6/2015, এটা কেসটা পরে উইথড্র করে লিছি। এর ফলে 2 নম্বরে বিজু সাদিয়ল টিঙ্কু আহমেদ লস্কর এনআই কেস নম্বর 136/2018। 2018 সনে 3-4টা কেস, 2021 সনে 6টা কেস। সব কেসটাই এরপরে উইথড্র করলে মানুষের ধমকি দিয়া মানে তোমরা ফাঁসাই লিমু, সেই জেলে যাইবা যদি আমার মন ইচ্ছা মতো আমার টাকা না দেও। এর মাঝে একজন আমিও ভুক্তভোগী। এখন প্রশ্ন হয়েছে গিয়া এনআই অ্যাক্ট, এনআই কেস যেটা, এনআই কেসটা হইলেও গিয়া কেউ যদি বৈধ পাওনা থাকে তাইলে এই কেসটা মানে আইনমতো ঠিক আছে। কিন্তু বিজু সাদিয়লে এনআই কেসটার অবৈধভাবে মিসইউজ করে, যেটা আদালতেরও মানে আদালতে গুমরাহ করিয়া, আদালতে সত্য গোপন করিয়া এরকম এনআই অ্যাক্টের মিসইউজ করে। আমি আপিল করব শিলচরের আইন বার অ্যাসোসিয়েশন যারা আছেন তারা যাতে এই বিষয়টারে একটু নজর দেয়। তাছাড়া আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব বিজু সাদিয়লের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার জন্য। আমি অলরেডি ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি কারাপশনে আমি কেস ফাইল করছি, যেটা এসপি অফিসে আইছে আর সদর থানায় পেন্ডিং আছে এটা ইনকোয়ারি। আমার কাছে, আমার জনসাধারণের কাছে আবেদন, এরকম যাতে কেউ জালো না ফাঁসে না, যদিও ফাঁসি যায় তো সঙ্গে সঙ্গে পুলিশের কাছে আপনারা কমপ্লেন করেন। ধন্যবাদ।